সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য সবার আগে নির্বাচন প্রয়োজন। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কার করতে হবে। এই আলোচনা যত বেশি দীর্ঘ হবে, স্বৈরাচারেরা তত বেশি সুযোগ পেয়ে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজধানীর কদমতলীতে রাষ্ট্র মেরামতে দলটির এক কর্মশালায় এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বহু মানুষ ভোটের অধিকারের আদায়ের জন্য হতাহত হয়েছে। জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই। গ্যাস উত্তোলনের 2 প্রকল্প সহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 12,579 কোটি টাকার 13টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকল্পগুলো অনুমোদন দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম 19 টাকা বাড়ানো হয়েছে। এতে 12 কেজি প্রতি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1478 টাকা। জানুয়ারিতে যা ছিল 1459 টাকা। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 পয়সা বাড়িয়ে 67 টাকা 74 পয়সায় নির্ধারণ করা হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এই দর ঘোষণা করে, যা সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। সদ্য বিদায়ী জানুয়ারিতে $218 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 26,659 কোটি 44 লাখ টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জানুয়ারির 31 দিনে 218 কোটি 52 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসেবে প্রতিদিন দেশে এসেছে প্রায় 7 কোটি 5 লাখ ডলার রেমিটেন্স, যা আগের বছরের একই মাসের তুলনায় 3.40% বেশি।